ইমানদারদের ইতিহাস হচ্ছে শক্তির জোরে ইমানদাররা বিজয়ী হয় নাই, হয়েছে ইমানের জোরে। তাই বদরে বিজয় হয়েছে। দুনিয়ার দৃষ্টিতে যখন শক্তি অর্জিত হয়েছে তখন বদর ইমানদারদের পরাজিত হয়েছে। আজ নমালার মুসল্লিরা সিদ্ধান্ত নিতে চায়, নমালা আগামী দিনে কোন রাজনৈতিক দলের শক্তিতে চলবে না, ইমানদার ইমানের বলিয়ারে চলবে। যদি ইমানদার হও লড়াই করতে আসো, আর না হলে যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো। কোন অন্যায়কে মাথা নত মাস্টার ইউনূস বিশ্বাস করে নাই। এই নমালাতে কোন অন্যায়কে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের চেতনাই হচ্ছে কোন চাঁদাবাজি নমালায় চলতে দেওয়া হবে না। মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের জীবন এবং কর্মই হচ্ছে এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হে ইমানদার, হে শক্তিশালী যুবক, হে শক্তিশালী রাজনৈতিক নেতা, হে শক্তিশালী রাজনৈতিক প্রশাসক, ভালো করে মনে রাখো, তোমার পা দিয়ে যখন তুমি হাঁটো, এক পা যখন মাটিতে ফেলো, মাটি তখন তোকে স্মরণ করা, এই মাটি থেকে তোর জন্ম, তুই মনে রাখিস। আর এক পা যখন মাটিতে দেন কদম, ওই মাটি আপনাকে চিৎকার করে বলে আপনি শুনতে পান না, এই মাটিতেই তোকে আবার ফিরে আসতে হবে, ফিরে আয়, তোকে দেখে নেব। সেই মাটিতে গর্ব বলে, সেই মাটিতে অহংকার করে, সেই মাটিতে অহমিকা ও গর্ব অহংকার নিয়ে ইমানদাররা চলতে পারে। যদি অহংকার গর্ব নিয়ে কেউ চলে, সে ইমানহীন অবস্থায় জীবন যাপন করে। আমাদের মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের যে বিশ্বাসী চেতনা ছিল, সেই বিশ্বাসী চেতনার শেষ ধাপ ছিল তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করতে চেয়েছেন। এটা কি তার ব্যক্তিগত উদ্যোগ ছিল না আল্লাহর ফয়সালা? আকিমুস সালাত কার নির্দেশ? আকিমুদ্দিন কার নির্দেশ? নামাজ পড়ো আল্লাহর নির্দেশ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করো আল্লাহর নির্দেশ। মসজিদ আল্লাহর হুকুমে চলবে, জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর হুকুমে চলবে। মসজিদ আল্লাহর হুকুমে চলে বলে মসজিদটা নিরাপদ লাগে, এই জমিন আল্লাহর হুকুমে চললে জমিনটাও নিরাপদ হয়ে যাবে। আরে ভাই, এই সহজ কথাটুকু বুঝি না কেন আমরা? আমি যে রাজনৈতিক দলই করেন, আপনি কেন বুঝতে চান না এই সামান্য শব্দ, খুব সিম্পল সহজ কথাটুকু? মসজিদে গেলে একটু শান্তি শান্তি লাগে না? লাগে না? মসজিদে গেলে একটু ঘুম ঘুম ভাব হয় না? হয় না? মসজিদের বাইরে অস্থির লাগলেও মসজিদে ঢুকলে একটু স্বস্তি লাগে না? লাগে না? কেন লাগে? মসজিদকে মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে? ওরে আমার নমালাবাসী, কেন এটা বুঝেন না? এটার জন্য ইমাম হওয়া লাগে না, এটার জন্য খতিব হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মাস্টার ডিগ্রি করা লাগে না, অনার্স করা লাগে না, ডক্টরেট ডিগ্রি লাগে না। লাগে শুধু অন্তর থেকে বিশ্বাসটা লালন করা। মরহুম মাস্টার ইউনূস বিশ্বাস এটা লালন করতেন। আল্লাহর আইনে যদি মসজিদ নিরাপদ থাকে, স্বস্তিদায়ক আরামদায়ক মনে লাগে, তাহলে এই জমিনটা আল্লাহর আইনে চললে ওটাও মসজিদের মতো গোটা জমিনটা আমাদের জন্য নিরাপত্তার জায়গা হয়ে যাবে। তখন চাঁদাবাজের ভয় থাকবে না, তখন দখলদারিত্বের ভয় থাকবে না, তখন কোন জুলুমকারী জুলুমের শিকার আর আমাদের মা বোন ইজ্জত লণ্ঠনকারী থাকবে না। আজ মরহুম মাস্টার ইউনূস বিশ্বাস আকিমুস সালাতের সেই দায়িত্ব এক কাঁধে নিয়েছিলেন, আর এক কাঁধে নিয়েছিলেন আকিমুদ্দিন। মসজিদ চলবে আল্লাহর আইনে, জমিনও চলবে ওই আল্লাহর আইনে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ বাউফলকে আপনার আল্লাহর আইন দিয়ে চালিত করার তৌফিক আপনি দান করেন। আমাদের হাতগুলো আপনি আল্লাহর আইনের জন্য কবুল করেন। মসজিদ যেমন নিরাপত্তার জায়গা, আপনার আইন দিয়ে চলার কারণে জমিনটাকে আমরা আপনার আইন দিয়ে চালিয়ে এটাকে নিরাপত্তার ঠিকানা বানাতে চাই। আল্লাহ মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের এই চেতনা, এই বিশ্বাস, এই আদর্শকে আমরা স্মরণ করার চেষ্টা করেছি মাত্র। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যদি যার যার জায়গায় পৌঁছতে পারি, তাহলেই কেবলমাত্র আমাদের এই প্রিয় নওমালা, আমাদের এই প্রিয় বাউফল, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটা নিরাপদ এবং সকলে মিলে সম্মিলিতভাবে প্রত্যেকের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য, সে যদি ভিন্ন ধর্মাবলম্বী হয় তার অধিকার ইসলাম নিশ্চিত করে না? করে না? নারীদের অধিকার নিশ্চিত কি ইসলাম করে না? মানুষের রচিত মতবাদ করে। অথচ তারাই আবার উল্টা বলে
তারাই উল্টা বলে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তোমাদেরকে আমরা উন্নতি অগ্রগতি করেছি, ইসলাম আসলে মহিলাদেরকে ঢুকাই দেবে কিসের মধ্যে, বোরকার মধ্যে, হাত মোজা পরাই দেবে। আমি আমার বাউফলের একটি ঠিক প্রোগ্রামে বলেছিলাম, আপনাদের এলাকায় যদি কতগুলো শিয়াল এক জায়গায় হইয়া, এই নমালা মিলগড় বাজারে আপনি যদি যাওয়ার সময় দেখেন 25টা শিয়াল এক জায়গায় বসে মিছিল করতেছে। আমরা আমাদের এই এলাকার সমস্ত মুরগির স্বাধীনতা চাই, বুঝেন নাই? আমরা আমাদের নমালা এলাকার সমস্ত মুরগির কি চাই? হাসবেন না কানবেন? কি করবেন মুরব্বীরা? এই 25টা শিয়ালের হক্কা হুয়া ডাকে কি আমরা আমাদের ঘরের এই খোপের মধ্যে মুরগিগুলাকে রাস্তায় ছেড়ে দেব না খোপের মধ্যে রাখবো? কারণ ওই শিয়ালের স্বাধীন করার পিছনে তাদের একটা অসৎ উদ্দেশ্য হইল স্বাধীন করার নামে এদেরকে গিলে খাবে। আমাদের কতিপয় নেতা নেত্রীরা নারীদেরকে মুক্ত স্বাধীন করার নামে তাদের ইজ্জত লুণ্ঠন করার ষড়যন্ত্র করছে। আর কয় ইসলাম আইলে খবর আছে, আর কিন্তু কাটবে আপনার চোরের মনে, চোরের মনে, চোরের মনে। এখন যদি 20 গাড়ি পুলিশ এখানে আসে, কেউ উঠবেন? কেন উঠবেন না? আমরা কোনো কি করতেছি না, কি করতেছি না। আর পাশের দোকানের খুপড়ির মধ্যে অন্ধকার, একটু আলো, একটু মাথা দেখা যায়, পা দেখা যায় না, পা দেখা যায়, হাত বোঝা যায় না, হালকা ধোয়া শুধু দেখা যায়। ওখানে পুলিশও যাওয়া লাগবে না, কোনো চকিদের জড়িয়ে যদি একটা বাঁশির হুইসেল বাজায়, আরে ভাই দৌড় দেওয়া তো একটা টাইম লাগে, দৌড় তো দিতে পারবে না। আমি এরকম 2-4টাকে জিজ্ঞেস করছি, দৌড় দিলি না? কয় মাসুদ দেখাও ভুলে গেছে। দৌড় যে দেব, জেলখানে এগুলোর সাথে থাকছি তো 4.5 বছর, এগুলোর সাথে থাকছি। আমাদেরকে শাস্তির অংশ হিসাবে এই সমস্ত গাঁজাখোরদের সাথে, মাদক সেবীদের সাথে আমাদেরকে রাখা হতো।